লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হাসপাতালে নিয়ে গেলে লোক জানাজানি হয়ে গেলে যদি শৈলমা আরো বড় কোনো বিপদ ঘটিয়ে ফেলে, না না না, ডাক্তারবাবু তুমি ছোট দাদুর কথা শোনো। ছোট দাদু ঠিক বলছে, শৈলমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়ার দরকার নেই গো। তুমি যা করার বাড়িতেই করো না। ঠিক আছে, তোমাদের যখন সবার একই মত তখন তখন আমি দেখছি কি করা যায়। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। সবাই শান্ত হন, সবাই মায়ের দর্শন পাবেন। সবাই অ্যাপয়েন্টমেন্ট নিলে মায়ের দর্শন নিশ্চয়ই পাবেন। সবাই শান্ত হন। কিন্তু আমার কাছে তো দর্শনের জন্য এত টাকা নেই যে। তাহলে তো মায়ের সঙ্গে দেখা করা যাবে না। মায়ের সাথে কথা বলতে হলে, মাকে দর্শন করতে হলে মায়ের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে দর্শনে দিয়ে। টাকা ছাড়া মায়ের অ্যাপয়েন্টমেন্ট হবে না। আপনি শুনুন, পরের লোককে আসতে দিন। কি সর্বনাশ বলো তো, ভক্তরা আবার চলে এসেছে। এদিকে বাড়িতে শৈলমার যে অবস্থা, তার উপরে ভাই যা রেগে আছে, গৌরকে তো কিছুতেই এখানে আসতে দেবে না। কি হবে বলো তো ছোট কাকিমনি, আমার না খুব ভয় করছে। আমারও তো ভয় করছে নীলা। এরপর বাড়িতে না কোনো বড় অশান্তি হয়, মা ঘুমটা খালি রক্ষা করুন। শোনো, পিসিমণিকে এখন একটু ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। অনেকটা ব্লাড লস হয়েছে, কিন্তু কন্ডিশন যদি ডিটোরিয়েট করে বা যদি মনে হয় যে ব্লাড দিতে হবে, তাহলে কিন্তু হসপিটালে নিয়ে যেতেই হবে। আপাতত ওষুধ ইঞ্জেকশনগুলো তো দিলাম, দেখি কিভাবে রেসপন্স করে। আচ্ছা গৌরী, শোনো, তুমি এখন পিসিমণির সাথেই থাকবে আর নজরে রাখবে। যে ওষুধগুলো বলেছি সেগুলো দিতে থাকবে। আর যদি দেখো যে কোনো রকমভাবে ছটপট করছে বা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে কিন্তু আমাকে জানিও। আমি আছি ডাক্তারবাবু, আমি শৈলমাকে ছেড়ে কোথাও যাব না। পিসিমণি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমরা এখানে আছি, কিন্তু পিসিমণি একটু স্টেবল হলে আমরা এখান থেকে সাথে সাথে বেরিয়ে যাব। কি বলছো তুমি ডাক্তারবাবু? তুমি এই অবস্থাতেও যাওয়ার কথা বলছো? গৌরী, আমি কি বললাম সেটা বুঝতে পারলে না? যতক্ষণ না পিসিমণি সুস্থ হচ্ছে আমরা এখানেই আছি। তারপর পিসিমণি একটু স্টেবল হলে রোজ একবার করে এসে পিসিমণিকে দেখে যাব। কিন্তু গৌরী, এই বাড়িতে আমাদের পক্ষে আর থাকা সম্ভব নয়। প্লিজ তুমি আপত্তি করো না। সর্বনাশ, ঈশান যা জেদ ধরেছে, ও সত্যি সত্যি বেরিয়ে যাবে নাকি গৌরীকে নিয়ে? তাহলে তো হয়ে গেল, সব শেষ। শান্ত, এমন কথা বলিস না। দেখ, তোর বাবাও তো বাড়িতে নেই এই সময়। তুই এমন করে বলিস না, আমি তোকে এভাবে যেতে দিতে পারবো না। সত্যি তো, আমরা এই অবস্থায় কি করে বাড়ি ছেড়ে যাই? ডাক্তারবাবু, তুমি কি করে বলছো বলো তো? কালকে কি ঘটেছিল সেটা কি তুমি ভুলে গেছো? জিনিস আমার পক্ষে ভোলা কখনো সম্ভব নয় ডাক্তারবাবু, কিন্তু আমাকে এটাও ভুললে চলবে না, আমি এই বাড়ির বউ। এই সময় আমি যাই কি করে ডাক্তারবাবু? ঈশান, তুমি কি করে এত স্বার্থপর হতে পারো? আমি স্বার্থপর হচ্ছি? কালকে যেটা ঘটেছিল সেটা ঠিক কিভাবে ঘটেছিল ছোট দাদু? আর কার জন্য ঘটেছিল তোমার কি মনে হয় সেটা আমরা কেউ জানি না? দেখো গৌরী আমার স্ত্রী, ওর ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমার।
আমি ওকে কোনোভাবেই এখানে রাখার রিস্ক নিতে পারছি না ছোট দাদু। কাল যারা এসেছিল তারা আবার আসতে পারে ছোট দাদু, আর ওরা যখন আসবে তখন কাল যেটা ঘটেছিল সেটাই ঘটবে, আর আমি সেটা গৌরীর সাথে আর হতে দিতে পারি না। কিন্তু ঈশান, তুই শুধু গৌরীর কথাই ভাবছিস? তোরা এখান থেকে চলে গেলে দেখ, এই বাড়িতে তো আরো অন্য অনেক লোকজন আছে, তাদের উপর কি প্রভাব পড়বে, কি ঝড় বইবে সেটা বুঝতে পারছিস? ও বাবা, বাবা আমার ছেলেটাকে আটকান না আপনি। ওকে বাড়ি থেকে যেতে দেবেন না, দেবেন না ওকে। আমি যে কি বলি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমিও বুঝতে পারছি না গৌরী এই বাড়িতে থাকলে ভালো হবে না না থাকলে ভালো হবে, কোনটা যে কার জন্যে ভালো সব সব গুলিয়ে যাচ্ছে আমার। সব ওই লোকটার জন্যে, ওই লোকটাই দায়ী। ঈশান, তোমাকে স্বার্থপর বলছি তার কারণ আছে। কাল তুমি ভক্তদের ওই উন্মত্ত রূপ দেখেছো। তারা গৌরীকেই দেবী বলে মনে করে বসে আছে। তারা বিশ্বাস করেছে যে গৌরী হচ্ছে দেবী। আজ যদি এসে তারা তাদের মাকে দেখতে না পায়, তাহলে তাদের রোষ আমাদের সবার উপর এসে পড়বে। হয়তো তারা এই বাড়ি ভাঙচুর করবে বা আরো বড় কোনো ক্ষতি করতে পারে। পুলিশে জানিয়ে কোনো লাভ নেই, সেটা তুমি কালকে দেখেছো নিজের চোখে। না 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 না, আমার জন্য এই বাড়ির আমি কোনো ক্ষতি হতে দেব না। গৌরী, কোনো ক্ষতি হতে দেব না আমি। গৌরী, এত চিন্তা করো না। লোকাল থানা হেল্প করেনি তো কি হয়েছে? দেশে আইন আদালত বলে তো একটা ব্যবস্থা আছে। আর এটার জন্য আমাকে যত দূর যেতে হবে আমি তত দূরই যাব গৌরী। তোমার এ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ঈশান, তুই তো ফ্যামিলির সঙ্গে এত বড় একটা রিস্ক নিচ্ছিস কি করে? আরে বাবা, গৌরী আছে, গৌরী বলছে তো সামলে নেবে। থাক মেজকা, কালকে না আমি সবার অ্যাটিটিউড দেখে নিয়েছি। গৌরী, আমাদের কিন্তু এখান থেকে যেতেই হবে, আর কোনো উপায় নেই। না ডাক্তারবাবু, আমাদের যাওয়া হবে না। যা হবে না মানে? গৌরী, কি বলছোটা কি এসব তুমি? কালকে তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটাকে তুমি ভুলে গেছো? আমরা কিন্তু কেউ তোমাকে উদ্ধার করতে পারিনি। আমি তো বলছি ডাক্তারবাবু, আমি যাব না। শৈল মায়ের এই অবস্থা, এখন ওনার জ্ঞান ফেরেনি। এখন কি সব আলোচনা করার সময়? আর আমি এখান থেকে চলে গেলে আমার পরিবার খুব বিপদের মুখে পড়বে। আমি কি করে সবাইকে এই অবস্থায় ছেড়ে যাব তুমি বলো? গৌরী, আমি খুব স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, কোনো জেদের কথা আমি শুনবো না। তুমি বুঝতে পারছো না ডাক্তারবাবু, এটা জেদ নয়, বরং তুমিই জেদ করছো। আমি জেদ করছি? গৌরী, আমি এমনি এমনি চলে যেতে বলছি? মা! কি হয়েছে তোমার? মা, মা শান্ত হন, মানে জল খান, দেখি একটু জল খান। শান্ত হন মা, শান্ত হন। শান্ত, যাস না, তুই কোথাও চলে যাস না। শান্ত, চলে গেলে সব শেষ হয়ে যাবে। শান, আমাকে ছেড়ে যাস না তুই এভাবে। শান, আমার কথাটা শোন, যাস না তুই এভাবে, যাস না। মা, আপনি একদম চিন্তা করবেন না। ডাক্তারবাবু কোথাও যাবে না মা, ডাক্তারবাবু কোথাও যাবে না। আপনি একদম চিন্তা করবেন না। শান্ত হন, শান্ত হন। দাদু ভাই, আমি তোমার কাছে হাত জোড়
এই তো, এইবার বাড়ির লোকজন নিজের মুখে গৌরীর সাহায্যের কথা বলছে। এবার আমার উদ্দেশ্য সফল হবেই, কেউ আটকাতে পারবে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দোহাই তোমার, তুমি সবার কথা শোনো। সবাই তো যেতে বারণ করছে আমাদের। মা, কথাটা খুব ভালো করে শুনে নাও গৌরী। আমি যে আজ থেকে আমার ছেলেকে এত বছর দূরে রেখেছি, আড়াল করে রেখেছি, সেই আজ আমি নতুন করে আমার ছেলের গায়ে কিছুতেই লাগতে দেবো না, কিছুতেই লাগতে দেবো না। আমি এমন কোথাও আমার ছেলেকে কিছুতেই তোমাকে নিয়ে যেতে দেবো না। যেখান থেকে ওকে আমি কোনোদিন ফিরে পাবো না, আমি কোনোদিন ওকে বেরোতে পারবো না। আমি কিছুতেই দেবো না তোমাকে নিয়ে। কি বলছেন আপনি মা? আমি ডাক্তারবাবুকে কোথায় নিয়ে যাব? গৌরী, তুমি শৈলর কাছে থাকো, দেখো কখন ওর জ্ঞান ফেরে। দাঁড়াও, এই সব হয়েছে তোমার জন্য, তুমি এর জন্য দায়ী। আজ যদি মেয়েটার কিছু হয় না, তাহলে আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমার মুখোশ আমি সকলের সামনে খুলে দেবো। বন্ধুটি ছাড়ো। ছাড়বো না, ছাড়ো। ছাড়বো না বলতে, ছাড়বো না। আমাকে ঘাঁটিও না, তুমি খুব ভালো করেই জানো আমি কি করতে পারি। ওসব স্বামী স্ত্রীর পরোয়া আমি করি না, কি বলে আমাকে ভয় দেখাতে এসো না। আমার পথে যদি কোনো রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করো, তাহলে তোমার যেটুকু আছে সেটুকু থাকবে না। খুব সাবধান, যাও। মন্দিরে ভক্তরা অপেক্ষা করছে গৌরী মায়ের জন্য। যে করেই হোক গৌরী মাকে মন্দিরে নিয়ে যেতে হবে। ভক্তরা সব টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এই রে, গৌরীকে কি করে মন্দিরে নিয়ে যাব? কিন্তু গৌরী না গেলে মোটা টাকা লস হবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি হলো? এতক্ষণ হয়ে গেল, এখনো শৈল মায়ের জ্ঞান ফিরছে না কেন? অবশ্য ডাক্তারবাবু বলেছিল জ্ঞান ফিরতে দেরি হবে, কিন্তু তবুও তো অনেকক্ষণ হয়ে গেল। না না, একবার আমি ডাক্তারবাবুকে গিয়ে বলে আসি। এসো 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 এসো, সাবধানে ধরে তোলো, শৈলমাকে তোলো। এ কি ছোটদাদু, শৈলমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মায়ের কাছে নিয়ে যাচ্ছে শৈলমাকে। মায়ের আশীর্বাদ পড়বে ওর ওপর, তাহলেই ওর জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ ছোটদাদু, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। শৈলমাকে মন্দিরে নিয়ে যাওয়াই ভালো। মায়ের কাছে থাকলেই শৈলমা ঠিক হয়ে যাবে। আমিও যাব শৈলমায়ের সঙ্গে ছোটদাদু। বাহ, আমি তো এটাই চাইছিলাম। আমি জানতাম গৌরী আমার ফাঁদে ঠিক পা দেবে। মাগো, মাগো তুমি কৃপা করো মা, শৈলমাকে ভালো করে দাও গো। শৈলমা কষ্ট পেয়ে কাণ্ড ঘটিয়েছেন গো। ভালো করে দাও, শৈলমার কষ্ট দূর করে দাও তুমি মা, দূর করে দাও।
এরা আবার কি করে এলো? কি শৈলমার এই অবস্থা, তার মধ্যে চলে এসেছে। ও ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু চলে যেতে বলুন, এতে চলে যেতে বলুন, ছোট দাদু চলে যেতে বলুন। ভয় পেও না গৌরী, ওরা কিচ্ছু করবে না। ওরা তোমাকে শুধু দেখতে এসছে। এখন ওদের বাধা দিলে হিতে বিপরীত হবে। কি হচ্ছে এখানে? এই তো শৈলমা, ওনার কি হয়েছে? উনি এইভাবে শুয়ে আছেন কেন? দেখুন দেখুন, শৈলমা কিন্তু এখন অসুস্থ। একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। ফল কাটতে গিয়ে শৈলমার হাত খুব খারাপ ভাবে কেটে গেছে। তবে যে বাড়িতে গৌরীমা আছে সে বাড়িতে কারোর কোনো ক্ষতি হতে পারে না। গৌরীমার দয়ায় শৈল মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। না 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 না, আমি কিচ্ছু করিনি, যা করার ডাক্তারবাবু করেছেন, আমি কিচ্ছু করিনি। গৌরী, ওরা যা বলছে বলুক। ওরা জয়ধ্বনি নিয়ে মেতে আছে, ঠাকুক। শৈলমার দিকে কেউ সেভাবে নজর করছে না। লোক জানাজানি হলে বিপদ হবে। যা কিছু করতে থাকো। ঈশানকে আটকানোর যে কাজটা অতনুকে দিয়েছি সেটা যেন অতনু ঠিকভাবে করতে পারে। ঈশান এখানে চলে এলেই বিপদ। এবার বুঝতে পারছি লোকটা কেন ঈশানকে যেতে বারণ করছিল। এখানে তো গৌরীকে একা পেয়ে ওকে বোকা বানিয়ে আলাদা খেলা খেলছে মানুষটা। শান, মা, পিসিমণি কোথায়? ঘরে তো নেই। এই অবস্থাকে কোথায় মুভ করা হলো? আর তোমাদের কোনো আইডিয়া আছে ব্যাপারটা কত রিস্কি? আর গৌরী কোথায়? ও তো পিসিমণির সাথে ছিল। ঠাকুরজিকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, মানে গৌরী ওর সাথে গেছে। মানে একটা মুহূর্ত আমি ছিলাম না, তার মধ্যে তোমরা সবাই মিলে পিসিমণিকে মন্দিরে নিয়ে চলে গেলে। আর আমি তো পিসিমণির ট্রিটমেন্ট করছি, আমার মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। মন্দিরে প্রতিদিন এতগুলো লোক আসে, জায়গাটা তো ডিসইনফেক্টেড করা সম্ভব নয়। আজকে কোনোভাবে যদি ক্ষতে ইনফেকশন হয়ে যায়, পিসিমণিকে বাঁচানো যাবে? না তো, আমি দেখছি। কি রে ঈশান, কোথায় যাচ্ছিস? মন্দিরে। ওখানে না পিসিমণিকে। না না না, মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই এখন। কেন? কি হচ্ছে ওখানে? কেন কি হচ্ছে তা জানতে পারলে তুই তো আগুন লাগিয়ে দিবি রে। কাকাবাবু একটা কাজ দিয়েছে, করতেই হবে, না হলে তো আমারই লোকসান। শান, শান, তুই এখন মন্দিরে যাবি না, তুই নিজের ঘরে যা তো। কেন? কেন ঘরে কেন যাব? মন্দিরে কেন যাব না সেটা বলতে পারবে? ওখানে যে ভক্তরা আবার এসেছে, তোকে ওরা পছন্দ করে না, তুই গেলে আবার একটা অশান্তি বাঁধবে। তোর যা মাথা গরম, হয়তো রক্তারক্তি বেঁধে যাবে। আর সবচেয়ে বড় কথা, গৌরী যদি আবার কালকের মতো বেফাস কিছু বলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, তোর ওখানে না যাওয়াই মঙ্গল। কি হলো? সবাই বোবা কেন হয়ে গেলে? আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না? অবশ্য তোমাদের উত্তরে আমার কোনো প্রয়োজনও নেই। আমি মন্দিরে যাচ্ছি। তোর এত কিসের জেদ? সব বিষয় জেদ করিস কেন? জেদ ভালো নয়। আর তাছাড়া তোর মা তো বারণ করছে, যেতে যাবি কেন? আমায় কারণটা তো জানতে হবে মেজো কাকা। আর পিসিমণি ওখানে ঠিক কি অবস্থায় আছে সেটাও তো ডক্টর হিসেবে আমাকে দেখতে হবে। ডাক্তার হিসেবে তুই যা করার তা তো করেছিস ঈশান, নতুন করে কি করবি? সব ঠিক আছে। আর তাছাড়া দেখ, আমাদের বাড়িতে না মানে ভক্তির একটা মাহাত্ম্য আছে তো। আর তাছাড়া শৈল তো যে সে লোক নয়, সে শৈল মা জীবনের বেশিরভাগ সময় মন্দিরে কাটিয়েছে। তাকে আজকে মন্দিরে থাকতে দে, দেখ না কি হয়।
আর সব ইনফেকশন নিয়ে চিন্তা ভাবনা করিস না, আমরা মন্দির পরিষ্কার করেছি, শৈলকে একটা ধারে রেখেছি, কেউ ধারে কাছে ঘেঁষবে না। এত ভাবছিস কেন? শান, শান তুই প্লিজ কথাটা একবার বোঝার চেষ্টা কর। ওখানে মন্দিরে নিরিবিলিতে যদি ঠাকুরঝি শুয়ে থাকে তাহলে তোর অসুবিধে কোথায়? ঠিক আছে, খালি ওখানে একটু জানিয়ে দিও যে বিকেলবেলা পিসিমণিকে আমাকে একবার দেখতে হবে। আর গৌরীকে বলে দিও যে পিসিমণির কোনো একটা সময় জ্বর আসতে পারে, যদি আসে তাহলে আমাকে যাতে জানায়। আর তোকে আর মন্দিরে যেতে হবে না, সব ঠিক আছে ঠিক আছে। আরে দেখ না, ওই বিকেলের মধ্যেই শৈলকে নিয়ে ফিরে আসবে বাড়ির ভিতরে। চল 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 চল।